হ্যালো বন্ধুরা, টাইম ট্রাভেল এমন একটা জিনিস যা মানুষকে শতাব্দীর পর শতাব্দী ধরে উত্তেজিত করে রেখেছে। অতীতে ফিরে গিয়ে ইতিহাসকে নিজের চোখে দেখা আর ভবিষ্যতে গিয়ে নিজের ভবিষ্যতের রূপের সাথে দেখা করা, এই দুটো চিন্তাই কতটা রোমাঞ্চকর শোনায়, তাই না? কিন্তু দুঃখের বিষয়, এগুলো যতটা রোমাঞ্চকর শোনায় বাস্তবে ঠিক ততটাই কঠিন। যদিও আমরা আজ টেকনোলজির দিক দিয়ে অনেকটা এগিয়ে গিয়েছি, কিন্তু টাইম ট্রাভেলের ক্ষেত্রে আমরা আজও ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি যেখানে আমরা 100 বছর আগে ছিলাম। আমরা এখন এই ধারণাটাকে পুরোপুরি বোঝার চেষ্টাতেই লড়াই চালিয়ে যাচ্ছি। অতীত ও ভবিষ্যতে যাওয়ার চিন্তাটাকে বাস্তবে রূপ দিতে গিয়েই যদি বিজ্ঞানীদের ঘাম ছুটে যায়, তাহলে এমন কি আছে যা আমাদের অতীত বা ভবিষ্যতে যেতে বাধা দিচ্ছে? আমরা কি কখনো সত্যিই টাইম ট্রাভেল করতে পারবো? আজকের এই ভিডিওতে আমরা টাইম ট্রাভেল সম্পর্কিত প্রতিটি গুরুত্বপূর্ণ দিক বিস্তারিতভাবে জানবো। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওটি টাইম ট্রাভেল সম্পর্কে আপনার সমস্ত কনফিউশন দূর করে দেবে। এবং শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যেটি আপনার জন্য সম্পূর্ণ ফ্রি, কিন্তু আমার জন্য একটি বড় মোটিভেশন। তো চলুন শুরু করা যাক আজকের আরও একটি নতুন এপিসোড। টাইম ট্রাভেল কোনো নতুন ধারণা নয়। সায়েন্স ফিকশন লেখকরা যুগ যুগ ধরে এটাকে তাদের গল্পে ব্যবহার করে আসছেন। সবচেয়ে জনপ্রিয় প্রথম উল্লেখ পাওয়া যায় 1895 সালে প্রকাশিত বই দ্য টাইম মেশিনে। লেখক H.G. ওয়েলস সেই বইয়ে এমন এক মেশিনের বর্ণনা দিয়েছিলেন যেটা সময়ের মধ্যে সামনে ও পেছনে যেতে পারে। এরপর থেকে অনেক বই প্রকাশিত হয়েছে যেগুলো টাইম ট্রাভেলের ধারণাকে আরও জনপ্রিয় করেছে। পরে এই আইডিয়া সিনেমা ও কার্টুনের জগতেও ঢুকে পড়ে, আর ধীরে ধীরে টাইম ট্রাভেল সায়েন্স ফিকশনের প্রায় অপরিহার্য অংশে পরিণত হয়। আজকের দিনে বাজারে যত সায়েন্স ফিকশন কন্টেন্ট আছে তার বেশিরভাগই কোনো না কোনোভাবে টাইম ট্রাভেলের ধারণার উপর ভিত্তি করে। গত 200 বছরে বিজ্ঞান ও প্রযুক্তি যেভাবে এগিয়েছে তা সত্যিই অবিশ্বাস্য। আমরা রুম সাইজ কম্পিউটার থেকে পকেট সাইজ কম্পিউটার পর্যন্ত পৌঁছে গিয়েছি, যেটা একসময় কল্পবিজ্ঞানের গল্প মনে হতো। চাঁদে মানুষ পাঠানোর সময় নাসা মাত্র 4 কিলোবাইটের র্যাম ব্যবহার করেছিলেন, আর আজ আমাদের একটা সাধারণ ফোনেই আছে হাজার হাজার গিগাবাইট স্টোরেজ। 1930 সালে একজন আর্টিস্ট ভবিষ্যৎকে কল্পনা করে একটা পেইন্টিং করেছিলেন। তিনি ভেবেছিলেন 100 বছর পরে পৃথিবী কেমন দেখাবে। অদ্ভুতভাবে তার কল্পনা আজ অনেকাংশে সত্যি হয়েছে। কিন্তু অবাক করা ব্যাপার হলো, সায়েন্স ফিকশনের সবচেয়ে বিখ্যাত ধারণা টাইম ট্রাভেল, এটার ক্ষেত্রে আমরা একটাও বাস্তব অগ্রগতি করতে পারিনি। কিন্তু কেন? টাইম ট্রাভেল এতটাই চ্যালেঞ্জিং, নাকি এটা আমাদের ক্ষমতার একদম বাইরে? চলুন জেনে নেওয়া যাক। বিজ্ঞানে টাইম ট্রাভেলের ধারণাটা সবচেয়ে আগে আলোচনায় আসে অ্যালবার্ট আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটির মাধ্যমে। এর আগে এটা শুধু গল্পকারদের কল্পনাতেই সীমাবদ্ধ ছিল। 1905 সালে প্রকাশিত স্পেশাল রিলেটিভিটি তত্ত্বে আইনস্টাইন টাইম ডাইলেশনের ধারণা দেন। তার মতে যদি দুই ব্যক্তি ভিন্ন গতিতে চলে তবে তাদের কাছে সময়ের প্রবাহ আলাদা মনে হবে, অর্থাৎ সময় কখনই সবার জন্য সমান গতিতে চলে না। যে ব্যক্তি যত দ্রুত গতিতে চলবে তার জন্য সময় তত ধীর হয়ে যাবে, এবং ব্রহ্মাণ্ডে কোনো বস্তুই আলোর বেগের চেয়ে দ্রুত চলতে পারে না। এটাই ইউনিভার্সের স্পিড লিমিট। যে বস্তুর সামান্য ভর আছে সে এই সীমা অতিক্রম করতে পারবে না, কারণ যতই আমরা আলোর বেগের কাছাকাছি যাব ততই সেই গতিতে পৌঁছাতে প্রয়োজনীয় শক্তি অনন্ত হয়ে যাবে, যেটা পাওয়া অসম্ভব। এই তথ্য থেকে আমরা দুইটা জিনিস পরিষ্কার বুঝতে পারি। প্রথমত, দ্রুত গতিতে চললে সময় ধীর হয়ে যায়। দ্বিতীয়ত, আলোর বেগ আমাদের ব্রহ্মাণ্ডের অটুট সীমা। আইনস্টাইনের এই তথ্য থেকে জন্ম নেয় একটি বিখ্যাত উদাহরণ, টুইন প্যারাডক্স। মনে করুন দুই যমজ ভাই রাজু আর কাজু। এই দুইজনের বয়সে এক, চেহারাও এক। একদিন তারা একটা এক্সপেরিমেন্ট করার সিদ্ধান্ত নিল। রাজু স্পেসশিপে চেপে মহাকাশে যাবে আর কাজু পৃথিবীতে থাকবে। রাজুর স্পেসশিপের গতি হবে আলোর গতির 25%। রাজু প্রায় 1 বছর স্পেসে ভ্রমণ করে ফিরে এলো। ফিরে এসে দেখবে পৃথিবীতে 12 দিন বেশি সময় কেটে গিয়েছে, অর্থাৎ রাজুর কাছে সময় স্লো হয়ে গিয়েছিল এবং তার বয়স কাজুর থেকে 12 দিন কম। এই ঘটনাকেই বলা হয় টাইম ডাইলেশন। এর মানে ভবিষ্যতে টাইম ট্রাভেল করা থিওরিটিক্যালি সম্ভব, যদিও বাস্তবে আলোর গতিতে চলা এখনও অসম্ভব। কিন্তু দ্রুত গতিতে চললে আমরা ভবিষ্যতে সামান্য হলেও এগিয়ে যেতে পারি। এর প্রভাব প্রমাণও হয়েছে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে থাকা মহাকাশচারীরা যারা ঘন্টায় 28,000 কিলোমিটার বেগে ঘোরেন, তাদের বয়স পৃথিবীর তুলনায় প্রায় 0.5 সেকেন্ড কম বাড়ে। 1915 সালে আইনস্টাইন তার জেনারেল থিওরি অফ রিলেটিভিটি প্রকাশ করেন। এতে তিনি বলেন যে কোনো বিশাল ভরসম্পন্ন বস্তু যেমন তারা, ব্ল্যাক হোল, গ্যালাক্সি স্পেস টাইমকে বাঁকিয়ে দেয়। ফলে শুধু স্থানই নয়, সময়ও বিকৃত হয়। যত বেশি গ্র্যাভিটি তত ধীরে সময় চলে। এই ধারণাটা আমরা জনপ্রিয় সিনেমা ইন্টারস্টেলারেও দেখেছি। যখন কুপার ও তার দল ব্ল্যাক হোল গার্গানচুয়ার কাছে যায়, তাদের কাছে কয়েক ঘন্টা মানে পৃথিবীর 100 বছর। এটাই গ্র্যাভিটেশনাল টাইম ডাইলেশন। কেন টাইম ট্রাভেল এখনও অসম্ভব?
বিশিষ্ট পদার্থবিদ মিচিও কাকুর মতে আজ আমাদের কাছে টাইম ট্রাভেলের প্রায় সব থিওরিটিক্যাল জ্ঞান আছে, যা নেই সেটা হলো প্রয়োজনীয় প্রযুক্তি। আমরা জানি কিভাবে ভবিষ্যতে যাওয়া সম্ভব, কিন্তু সেই গতিতে চলতে পারা বা সেই ধরনের স্পেসক্রাফট বানানো এখনও অনেক দূরের ব্যাপার। ফিউচারে যাওয়া তথ্যগতভাবে সম্ভব হলেও অতীতে যাওয়া একেবারে অসম্ভব বলে মনে করা হয়, কারণ এটা ব্রহ্মাণ্ডের মৌলিক নিয়ম কজ অ্যান্ড এফেক্টকে ভেঙে দেয়। যেমন আপনি যদি বলে লাথি দেন তবেই সেটা গড়াবে, কোনো কিছু কারণ ছাড়া ঘটতেই পারে না। কিন্তু যদি আপনি অতীতে ফিরে গিয়ে ঘটনাগুলো পরিবর্তন করেন তাহলে সেই নিয়মটাই ভেঙে যাবে। এই সমস্যাকেই বলা হয় গ্র্যান্ডফাদার প্যারাডক্স। ধরুন আপনি টাইম মেশিনে চেপে অতীতে গিয়ে নিজের দাদা দাদিকে দেখা করতে বাধা দিলেন, তাহলে আপনার বাবা জন্মাবে না আর আপনি নিজেও থাকবেন না। কিন্তু আপনি না থাকলে অতীতে গিয়েছিল কে? এই দ্বন্দ্বটাই টাইম ট্রাভেলের সবচেয়ে বড় রহস্য। এই নিয়ম বলে ব্রহ্মাণ্ড সবসময় অর্ডার থেকে ডিসঅর্ডারের দিকে যায়। পুরনো গ্লাস আরও পুরনো হবে, কখনোই নতুন হবে না। আমরা বড় হই, ছোট হয়ে জন্মে ফিরে যাই না। অতীতে টাইম ট্রাভেল করলে এই মৌলিক নিয়মটাই ভেঙে যাবে। তাহলে কি কখনো অতীতে যাওয়া সম্ভব? কিছু বিজ্ঞানী মনে করেন অতীতে যাওয়া সম্ভব হতে পারে যদি মাল্টিভার্স থিওরি সত্যি হয়, অর্থাৎ আপনি যখন অতীতে যাবেন তখন একটি নতুন ইউনিভার্স তৈরি হয়ে যাবে, যেখানে আপনার কাজ মূল ব্রহ্মাণ্ডে কোনো প্রভাব ফেলবে না। এতে কারণ প্রভাবও ঠিক থাকে আর পদার্থবিজ্ঞানের নিয়মও ভাঙে না। তবে এই ধারণার এখনও কোনো প্রমাণ নেই, তাই আজও বিজ্ঞানীরা মনে করেন অতীতে টাইম ট্রাভেল প্রায় অসম্ভব এবং ভবিষ্যতে হয়তো অসম্ভবই থাকবে। আমরা এখন একটা ক্ষণস্থায়ী প্রেজেন্টে অর্থাৎ বর্তমানে আটকে আছি। আমাদের পেছনে অসীম অতীত, সামনে অসীম ভবিষ্যৎ, আর আমরা এই ক্ষুদ্র মুহূর্তেই বন্দী। টাইম ট্রাভেল নিঃসন্দেহে একটা রোমাঞ্চকর ধারণা, কিন্তু বাস্তবে তা অনেক জটিল, বিপজ্জনক এবং অজানা সমীকরণে ভরা। তাহলে বন্ধুরা বলুন তো, আপনার কি মনে হয় ভবিষ্যতে মানুষ কখনো সত্যিই টাইম ট্রাভেল করতে পারবে? আপনার মতামত নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে এমনই এক রোমাঞ্চকর ভিডিও নিয়ে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।